দর্শক, রাজধানীর কারওয়ান বাজারে আন্দোলনের পক্ষে বিপক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও পাওয়া গেছে। এই মুহূর্তে সেখানকার সংবাদ সংগ্রহে আছেন বিশেষ প্রতিনিধি তাইমুর রশিদ। সরাসরি কথা বলছি তার সাথে। তাইমুর, কারওয়ান বাজার সহ আশপাশের এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? যেবা আপনি যেমনটা বলছিলেন, কারওয়ান বাজার এলাকায় অবস্থান করছি। যদি আপনাকে কারওয়ান বাজারের এই মুহূর্তের পরিস্থিতিটা একটু দেখাই, ওদিক থেকে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার হয়ে ওদিকে ফার্মগেট, পুরো এই সড়কটি কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ায় বিধ্বস্ত। পৌনে একটা থেকে আপনাকে দুপুর 2টার সংবাদেও জানিয়েছিলাম, পৌনে একটা থেকে কিন্তু এই এলাকায় শাহবাগে যেই আন্দোলনকারীরা এক দফার দাবিতে যে আন্দোলনকারীরা এসে জড়ো হয়েছিলেন, তারা কিন্তু প্রথম যখন মিছিল নিয়ে আসে সেই তখন থেকেই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এখন যখন আপনার সাথে কথা বলছি, ঠিক তখন সেই মুহূর্তেও এই থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। কখনো আন্দোলনকারীরা পিছু হচ্ছে, কখনো আবার আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পিছু হটে যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কারওয়ান বাজার মোড়ে পুলিশ বক্সের কিছু সরঞ্জামাদি এনে সেখানে আগুন দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা সেখানে বিক্ষুব্ধ, বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা এক দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না, এই ধরনের মন্তব্যই তারা দিচ্ছেন। এবং এর যেই এই ধাওয়া পাল্টা ধাওয়ার যে রেশ, এটি কিন্তু আসলে এখন আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে গেছে। যখন ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে, তখন দুই পক্ষেরই বিভিন্ন জন তারা অলিতে গলিতে ভেতরে ঢুকে যাচ্ছে। এরপরই আবার তারা সংগঠিত হয়ে আবার তারা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। একটু যদি দেখায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শাহবাগ হয়ে বাংলা মোটর হয়ে যেই মিছিল এসেছিল, সেই মিছিল কিন্তু এখন কারওয়ান বাজার মোড়ে অবস্থান করছে। এবং আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু কিছুটা পিছু হটেছেন, আবার খানিক পরেই তারা আবার এসে পাল্টা ধাওয়া দিয়ে কিন্তু সরে দিচ্ছে। এই পরিস্থিতি আসলে গত কয়েক ঘন্টা ধরে চলছে। এই রাস্তায় দুপুর পৌনে একটা থেকে পুরোপুরি যান চলাচল বন্ধ। আশপাশের এলাকায়ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানেন যে কারওয়ান বাজারকে যদি আমরা একটি বাণিজ্যিক এলাকা হিসেবে ধরি, এখানে যত অফিস আদালত আছে সবগুলোই কিন্তু রীতিমতো বন্ধ হয়ে গেছে। দোকানপাটের শাটার লাগানো, তারা দোকানপাট বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দেখতে পাচ্ছেন যে শাহবাগ থেকে আজকে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে শাহবাগে যে আন্দোলনকারীরা এক দফার দাবিতে আন্দোলনকারীরা যে এসে জড়ো হয়েছিলেন, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে সে আন্দোলনকারীরা বাংলা মোটর হয়ে এখন ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে কিন্তু তারা ফার্মগেটের দিকে যাচ্ছেন। যদিও আপনাকে এই মুহূর্তে ঠিক কারওয়ান বাজারের চিত্র দেখাচ্ছি, পুরো ঢাকার অনেকগুলো পয়েন্টেরই কিন্তু চিত্র এখন এমনটা। আপনাকে যদি জানাই, মিরপুর 10-এ এ ধরনেরই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এই ধরনের পরিস্থিতি আছে উত্তরাতেও, সেখানে একই পরিস্থিতি। রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুই পক্ষেরই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু থেমে থেমে চলছে। এবং পুরো এলাকা যদি বলি, শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার হয়ে ফার্মগেট, এই পুরো এলাকায় কিন্তু পরিস্থিতি থমথমে উত্তেজনা বিরাজ করছে। যেমনটা আপনাকে দুটো সংবাদেও জানিয়েছিলাম, এই ধাওয়া পাল্টা ধাওয়া যখন ঘটে, তখন কিন্তু আমরা বেশ কয়েক দফা থেমে থেমে বিভিন্ন বিকট শব্দ শুনেছি। কিন্তু এটি গুলির শব্দ না কি শব্দ, ঠিক কোন পক্ষ থেকে গুলি ছোড়া হচ্ছে তা কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে যখনই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, তখনই কিন্তু গোলাগুলির আওয়াজ আমরা পাই এবং সড়কের অনেক জায়গায় কিন্তু আগুন দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই পরিস্থিতি এখনো থেমে থেমে চলছে। তো যেবা, এই যদি পরিস্থিতি জানাই কারওয়ান বাজার থেকে, আসলে এই আজকের সবশেষ পরিস্থিতি এটুকুই। যেবা।